হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে 9 নম্বর স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নাম্বার 105। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোন মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। 10 বছরে তাহলে সময় সমান 10 বছর দ্বিগুণ হচ্ছে। আমরা আসলের পরিমাণ যদি পি ধরি তাহলে দ্বিগুণ অর্থাৎ সুদ প্লাস আসল সমান হচ্ছে 2p। এটা হচ্ছে দ্বিগুণ যখনই বলবে তখনই ধরে নিতে হবে সেটা সুদ প্লাস আসল। বোঝা গেছে? সুদ প্লাস আসল পেয়ে গেছি এ, আসল ছিল আমার পি, অতএব সুদ সমান হচ্ছে 2p মাইনাস পি সমান হচ্ছে পি। বের করতে হবে সরল সুদের হার বলতে ছোট আর এর মান। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর সমান হয় পি আসল ইনটু সময় ইনটু সুদের হার বাই হচ্ছে 100। এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে সুদ সমান, বা আর সমান পেয়েছি পি সমান আসল পি ধরেছি সময় 10 ইনটু আর বাই হচ্ছে 100। 10 10 100, পি কাটলো, বা আর ইজ ইকুয়াল টু 10। সরল সুদের হার হচ্ছে 10%। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে এক ব্যক্তি একটি ব্যাংকে 500 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি 720 টাকা পেল। সমূল চক্রবৃদ্ধি বলতে এ, তাহলে এ সমান হচ্ছে 720 টাকা। জমা দিয়েছে পি বলতে আসল হচ্ছে 500 টাকা। 2 বছর পর তাহলে n ইকুয়াল টু হচ্ছে 2। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আমাদের বের করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ প্লাস আসল এ সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এ সমান পেয়েছি 720, পি সমান 500, 1 প্লাস আর এর মান বের করতে হবে হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 2। তাহলে 0 0 কাটবে, 2 36 আর 25 দিয়ে 50। তাহলে পাচ্ছি বা 25 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল n বলতে এখানে 2 36, বা 1 প্লাস আর বাই 100 স্কয়ার সমান হচ্ছে 36 বাই 25, বা স্কয়ার আছে তাহলে বর্গমূল হবে, তাহলে 1 প্লাস আর বাই 100 একবার বর্গমূল করে দিচ্ছি। 6 এর 36 হচ্ছে 36 এর বর্গমূল করলে আমরা পাচ্ছি 6 আর 25 থেকে পাচ্ছি 5। তাহলে বা আর বাই 100 সমান হচ্ছে 6 বাই 5 মাইনাস 1, বিয়োগ করলে পাচ্ছি 1 এর 5। তাহলে দেখো 5 20 হচ্ছে 100, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 20। এটাই হচ্ছে অ্যান্সার 20%। অপশন দেখে নাও, অপশন বি। তিনের দাগের কোশ্চেনে বলেছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে যে চারটা শর্ত দিয়েছে এখান থেকে সবগুলোতে c এর মান বের করানো আছে। তাহলে এখান থেকে আমরা c এর মান বের করে নিই, পাচ্ছি তাহলে 4ac ইজ ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার, বা c সমান হচ্ছে b স্কয়ার বাই 4a। হয়েছে? অপশনটা দেখে নাও, অপশন ডি হচ্ছে অ্যান্সার। এরপর চারটা কোশ্চেন।
a একটি ধনাত্মক সংখ্যা এবং a is to 27 বাই হচ্ছে 64 সমান 3/4 is to হচ্ছে a। এটা দেওয়া আছে হলে এর মান বের করতে হবে। তাহলে পাচ্ছি আমরা কি, বা a বাই নিচে থাকছে 27/64। এটা যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে a বাই 1 করে দিচ্ছি, তাহলে আর কোনো সমস্যা নেই। সমান একই রকম ভাবে 3/4, এটা একটা সংখ্যা ধরো, অনুপাত বলতে বাই, আর নিচে a বাই 1। তাহলে বা a নিচে 1 ভাজিত আছে, তাহলে গুণিত যদি হয় তাহলে উল্টে যাবে 64 বাই, এটা তোমাদের বোঝার স্বার্থে আমি করলাম, নাহলে তোমরা ডিরেক্টও করতে পারো, সমান 3/4, যাতে তোমাদের ভুল না হয়, বুঝা গেছে? তাহলে বা, এখন দেখো কাটাকাটিটা তোমরা এখানে করে নিতে পারো বা গুণ করেও কাটাকাটি করতে পারো, এখানে কাটাকাটি কিছু হবে না দেখে নাও। তাহলে পড়ে থাকছে 64a আর নিচে থাকছে 27, আর এখানে থাকছে 3 আর নিচে থাকছে 4a, গুণ করা হচ্ছে, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি 64 into 4 a স্কয়ার সমান হচ্ছে 3 into 27। গুণ করার কোনো দরকার নেই, এভাবে রেখে দাও। পরের লাইনে আমরা কি পাবো, তাহলে a স্কয়ার সমান 3 into 27 বাই 64 into হচ্ছে, বা a সমান বর্গমূল লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, 3 into 27 বাই 64 into 4। এখন দেখো কেন তোমাদের গুণ করতে না বললাম। 27 হচ্ছে 3 গুণিত 3 গুণিত 3, আর আগে একটা 3 আছে গুণিত 3, তাহলে চারটা, দুটো থাকলে একটা বের হয়, তাহলে চারটা আছে দুটো বের হচ্ছে। একই রকম ভাবে 64 সমান হচ্ছে 4 গুণিত 4 গুণিত 4, তিনটে 4 যদি আমরা গুণ করি তাহলে পাবো 64, আর একটা 4 আছে, তাহলে 4 গুণিত 4। যেহেতু এখানে দেখো রুট আছে, রুট মানে সবসময় প্লাস মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাস 9/16। এরপর দেখো এখানে বলেই দিয়েছে যে a একটি ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা প্লাস মানটা নিব, তাহলে a সমান হচ্ছে 9/16। এটা অ্যানসার, অপশন সি। পরের কোশ্চেন, এ বি ও সি ডি দুটি সমান্তরাল যে প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, এ বি আর সি ডি দুটি হচ্ছে সমান্তরাল। সমান্তরাল আর সমান বলেছে, এ বি সমান সি ডি, আর দৈর্ঘ্য বলেছে 16 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যে দুটির মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা বের করতে বলেছে। যেহেতু যে দুটি পরস্পর সমান্তরাল আর যে দুটির দৈর্ঘ্য সমান, অতএব কেন্দ্র থেকে যে দুটি সমদূরবর্তী, অর্থাৎ এটা যদি ও হয় আর এম বিন্দুতে যদি সমকোণের সমদ্বিখণ্ডিত করে, আর এটাকে যদি এন বিন্দুতে, তাহলে ওএম সমান ওএন, তার কারণ এবি সমান্তরাল সিডি আর এবি সমান সিডি। তাহলে এখান থেকে আমরা ওএম বের করি। ওএমবি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার, অর্থাৎ ওএম এর স্কয়ার প্লাস এমবি স্কয়ার সমান হচ্ছে ওবি স্কয়ার। মানগুলো বসাই, ওএম এর মান বের করব, তাহলে ওএম স্কয়ার সমান, একবার করে দিই, ওবি সমান হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার মাইনাস সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি, তার অর্ধেক বলতে 8 সেমি, তাহলে 8 এর স্কয়ার, তাহলে 100 মাইনাস 64, বা ওএম স্কয়ার সমান, বিয়োগ করলে আমরা পাবো 6 7 3 36, ওএম সমান হচ্ছে 6, এটা 6, একই রকম ভাবে এটা হচ্ছে 6। তোমাদের এক্ষুনি বললাম
যে দুটি যদি পরস্পর সমান্তরাল হয় আর যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে যে দুটি কেন্দ্র থেকে সমদ্রবর্তী। অতএব এম এনএম বা এমএন সমান হচ্ছে 2 × 6 সমান হচ্ছে 12 সেমি। আর সেমি आंसर অপশন এ, এটা হচ্ছে উত্তর। পরের কোশ্চেন, এখানে ছবি দেওয়া আছে দেখো, এ ও বি। এ ও বি বলেছে বৃত্তের ব্যাস এসি সমান আর বিসি, এসি আর বিসি, সি একটি বিন্দু সি, তাহলে এসি আর বিসি, এসি সমান 3 আর বিসি সমান 4, তাহলে এসি সমান হচ্ছে 3 আর বিসি সমান হচ্ছে 4 হলে এবির দৈর্ঘ্য বলেছে। দেখো এটা যদি আমরা যে কোনো একটা বিন্দু পি নিই তাহলে এ পি বি এই চাপে, এ পি বি এই চাপে কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ আর তোমাদের উপপাদ্য রয়েছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই কোণের মান 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি এসিবি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ যার এবি হচ্ছে অতিভুজ। আর এবির দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে অতিভুজ এর স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এসি সমান 3, তাহলে 3 এর স্কয়ার করলে পাচ্ছি 9 আর 4 এর স্কয়ার করলে পাচ্ছি 16 সমান হচ্ছে 29 আবার বলছি আবার 25। অতএব এবি সমান 5। অপশন দেখে নাও, অপশন সি, এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। এরপর দেখো দুই দাগের কোশ্চেন। দুই দাগের প্রথম কোশ্চেন বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। বের করতে হবে আসল। তাহলে লিখে নাও, ধরি আসল সমান পি টাকা, এরপর সুদের হার 5%, সময় 1 মাস, মাসটাকে বছরে পরিণত করতে হবে, 12 দিয়ে ভাগ করলাম তাহলে পেলাম 1/12 বছর। সুদ আর বা আয় সমান 1 টাকা। সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় আর ইজ ইকুয়াল টু হয় পি টি আর বাই 100 বা 8 আর সমান পেয়েছি 1, পি এর মান বের করব, সময় 1/12, আর এর মান 5 আর নিচে হচ্ছে 100, 5 20 হচ্ছে 100, 1/12 তাহলে 12টা আসবে নিচে, বা 1 ইজ ইকুয়াল টু, তাহলে উপরে থাকছে পি আর 12টা নিচে যদি 20 সঙ্গে গুণ হয় তাহলে 240, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে 240। আসল সমান 240 টাকা, এটাই অ্যানসার। পরের কোশ্চেনে বলেছে x² - 22x + 105, x² - 22x + 105 = 0। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মান। সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, অতএব আলফা প্লাস বিটা বীজদ্বয়ের সমষ্টি সমান হচ্ছে বি বাই এ। বি এর মান হচ্ছে -12, তাহলে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 22। আলফা বিটা বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ। সি হচ্ছে 105, 1 105 থাকছে। আমাদের বের করতে হবে আলফা মাইনাস বিটার মান। এখান থেকে আমরা পড়া শুরু করি। আলফা প্লাস বিটা সমান 22, বা বোথ সাইড স্কয়ার করা হচ্ছে, যদি স্কয়ার করি তাহলে আমরা পাবো আলফা প্লাস বিটা হোল স্কয়ার, এদিকেও স্কয়ার করা হচ্ছে 22 এর স্কয়ার।
22 যদি আমরা স্কয়ার করি তাহলে পাবো 22 গুণিত 22 গুণ করছি এখানে 4 4 4 আর এখানেও 4, তাহলে 4 8 22 এর স্কয়ার করে পেলাম 484। তাহলে বা এখন দেখো আমার মান দেওয়া আছে, মান বের করতে হবে আলফা মাইনাস বিটা এর মান বের করতে হবে। এটাকে আমরা লিখছি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস 4 আলফা বিটা। সূত্র রয়েছে, তা এটার জায়গায় তাহলে আমরা লিখছি আলফা প্লাস বিটা হোল স্কয়ার সমান আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস 4 আলফা বিটা। এটা স্কয়ার করে পেয়েছি 484 বা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস আলফা বিটার মান বসাচ্ছি, তাহলে 4 ইনটু 105 সমান বা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান, এটা এক পাশে নিয়ে যাচ্ছি, তাহলে 484 মাইনাস একবার গুণ করি তাহলে 20 আর 4 বিয়োগ করলে পাচ্ছি 4 6 বা আলফা মাইনাস বিটা সমান প্লাস মাইনাস 6 বলছি আবার 64 বলতে এটা হচ্ছে 8 এর স্কয়ার 64, এটা হচ্ছে অ্যানসার। এরপর 2 এর দাগে 3 এর কোশ্চেন। ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। বৃত্তের কেন্দ্র ও এবি আর সিডি দুটো যে প্রতিটির দৈর্ঘ্য সমান, যে দুটি দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 6 সেমি। আর বলেছে কোণ এ ও বি, এ ও বি সমান 60 ডিগ্রি, এই কোণের মান 60 ডিগ্রি বের করতে বলেছে বৃত্তের ব্যাসার্ধ। তোমরা জানো, তোমরা এটা লিখে নিবে, বলছি লিখো, কোন বৃত্তের যে দুটি দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে যে দুটি কেন্দ্রের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে, ওটা তোমরা লিখে নাও। কোন বৃত্তের যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এ ও বি সমান 60 ডিগ্রি, অতএব সি ও ডি সমান হচ্ছে 60 ডিগ্রি। হয়েছে। এখন দেখো ও সি ডি ত্রিভুজের এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, ওসি আর ওডি সমান, তার কারণ দুটোই ব্যাসার্ধ। যেহেতু বাহু দুটো সমান অতএব এই দুটো কোণের পরিমাণ সমান। ও না সি ও ডি সমান 60 ডিগ্রি, অতএব ও সি কোণ ও সি ডি সমান কোণ সি ডি ও সমান হবে কত, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান 120 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 60 ডিগ্রি। প্রতিটি কোণের মান আমরা পেলাম 60 ডিগ্রি করে। অতএব ওসিডি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিটি কোণের মান হয় 60 ডিগ্রি। এখানে দেখো সব কোণের মানই 60 ডিগ্রি। অতএব কোণ ত্রিভুজ ওসিডি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, সিডি সমান 6 সেমি দেয়া আছে। অতএব ওসি ওডি দুটোই হচ্ছে 6 সেমি করে। ওসি ও ওডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাসার্ধ সমান 6 সেমি। হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন দেখো,
এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। এ বি সি পরিকেন্দ্র ও। ডি বিন্দু বিসির মধ্যবিন্দু। কোণ বিএসি সমান 40 ডিগ্রি। এটার মান দেওয়া আছে 40 ডিগ্রি। হলে কোণ বিওডি, বিওডি এই কোণের মান বের করতে হবে। এটা কেন? এই কোণের মান বের করতে হবে। মাঝখানে যে কোনো একটি বিন্দু পি যদি আমরা ধরি, তাহলে পি বিসি চাপে কোণ বিএসি হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ এবং কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ। বোঝা গেছে? আর কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ। অতএব কোণ বিওসি সমান এর দ্বিগুণ বলতে 40 গুণিত 2 সমান হচ্ছে 80 ডিগ্রি। পুরো কোণটির মান আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এরপর দেখো, এটা বলেছে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। অতএব এই আর এই সমান বলতে বিডি সমান হচ্ছে বিসি। বিসি হচ্ছে যে, আর ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওডি হচ্ছে কেন্দ্রগামী একটি সরলরেখা। সমদ্বিখণ্ডিত করেছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। এখন সমদ্বিখণ্ডিত বলে দিয়েছে, তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি। অতএব ও ডিবি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ ও ডিবি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যার বিডি হচ্ছে ভূমি আর ওবি ওবি হচ্ছে অতিভুজ, ওডি হচ্ছে লম্ব। এখন দেখো, এই কোণের মান আমরা পেয়েছি 90 ডিগ্রি পেলাম, তার কারণ এটা একটি সমকোণী। এখন দেখো, পুরো কোণের মান আমরা পেয়েছি 80 ডিগ্রি। ও বিসি ত্রিভুজের এই পাশে দেখি, ও ত্রিভুজ ও বিসি এর ওবি সমান ওসি। ওবি সমান ওসি, তার কারণ দুটোই হচ্ছে ব্যাসার্ধ। যেহেতু দুটো বাহু সমান, অতএব দুটো কোণ সমান। পুরো কোণের মান ছিল 80 ডিগ্রি। অতএব এই দুটো কোণের প্রতিটির মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি বাই হচ্ছে 2 সমান, বিয়োগ করলে পাচ্ছি 100 বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। এই কোণ আর এই কোণের মান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এখন ও ডি বি সমকোণী ত্রিভুজ থেকে এই দুটো কোণ আমরা পেয়ে গেলাম, ডি কোণ আর বি কোণ। ও কোণ বের করতে কোনো সমস্যা নেই। অতএব এখান থেকে কোণ ডি না বি ও ডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস, আর এটা পেলাম 50 ডিগ্রি। সবগুলো এখান থেকে 140, 180 থেকে 140 যদি বাদ দিই তাহলে পাচ্ছি 40। এটা অ্যান্সার, বিওডি সমান 40 ডিগ্রি। এরপর দেখো 5 দাগের কোশ্চেন। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত। তোমরা লিখে নাও, প্রথম লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r1, দ্বিতীয় ক্ষেত্রে r2, উচ্চতা প্রথমটির ক্ষেত্রে হচ্ছে h1 আর দ্বিতীয়টির ক্ষেত্রে h2। এখন পরিধি সমান ভূমির পরিধি বলতে বৃত্তের পরিধি, তাহলে পাই 2 পাই আর
তাহলে প্রথমটির ক্ষেত্রে হবে পরিধি 2 পাই r1 আর দ্বিতীয়টির ক্ষেত্রে হবে পরিধি 2 পাই r2। আয়তন, প্রথমটির আয়তন পাই r1 স্কয়ার h1 আর দ্বিতীয়টির আয়তন পাই r2 স্কয়ার h2 হয়েছে। এরপর দেখো দেয়া আছে উচ্চতার অনুপাত দেয়া আছে h1 h2 এটার মান দেয়া আছে। দেখো উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 বা লিখতে পারি h1 বাই h2 সমান হচ্ছে 1/2। পরিধির অনুপাত দেওয়া আছে 2 পাই r1 2 পাই r2 সমান 3:4। দেখো এখানে কাটছে 2 পাই কাটছে বা r1 বাই r2 সমান 3/। আমাদের বের করতে হবে আয়তনের অনুপাত অর্থাৎ v1:v2। এখানে v1:v2 বের করব। v1 পাই r1 স্কয়ার h1 পাই r2 স্কয়ার h2। এখানে দেখো পাই কাটছে আর বাই আকার লিখি r1 স্কয়ার h1 বাই r2 স্কয়ার h2 সমান r1 বাই r2 এর হোল স্কয়ার লিখছি ইনটু h1 বাই h2 লিখলাম, আলাদা করা হয়েছে শুধুমাত্র, সমান r1 বাই r2 পেয়েছি দেখো 3/4, তাহলে 3/4 এর স্কয়ার ইনটু h1 বাই h2 সমান 1/2 সমান 9 বাই হচ্ছে 16 ইনটু 1/2 সমান হচ্ছে 9/30। অতএব v1:v2 সমান হচ্ছে 9:32। এটা হচ্ছে অ্যানসার। তো এই ছিল আজকের কোশ্চেন। আশা করি আজকের কোশ্চেনের গুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।